নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আজ নারী দিবস। নারীর অধিকার লড়াইয়ের জন্য যে সরব হওয়া তার দিন। এই নারী দিবসে আমরা আজকে আলোচনা করব এমন একটি ছবি নিয়ে, যে ছবি এই মুহূর্তে আমাদের যে শহুরে ভারত, যে নাগরিক ভারত, সেই নাগরিক ভারতের যে মহিলারা, তাদের একান্ত নিজস্ব একটা সংকটের জায়গা, যেটা তার পরিপার্শ্ব বোঝে না, যেটা তার সমাজ ছুঁতে পারে না, একদম ব্যক্তিগত, একদম নিজের মনের মধ্যের একটা সংকট, সেটাকে নিয়ে ডিল করছে এরকম একটা ছবি। তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্যান্ড ক্যাসল, তার পরিচালক সোম শুক্লা দাস আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন তার যিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন, সাহানা চ্যাটার্জি। স্বাগত জানাই 24 ঘন্টা স্টুডিওয়ে। সোম শুক্লাদি, এটা তোমার প্রথম ছবি, সেখানে দাঁড়িয়ে এরকম একটা বিষয় তুমি বেছে নিলে কেন? আমার মনে হয় যারা ছোটবেলা থেকে মানুষ হয় দুর্গা এবং কালীকে পুজো করে, যে দেশ মানুষ হয়, সেই দেশের মেয়েদের কাদের কথা বলবে? মেয়েদের কথাই বলবে এবং তাদের বক্তব্যই বলবে। আমি আই ফিল ভেরি প্রাউড যে আমি বাঙালি এবং আমি ওয়েস্ট বেঙ্গলে, বাংলাদেশে মানুষ হয়েছি, এবং এর মধ্যেই, সমাজের মধ্যে, এই কালচারের মধ্যে, এই ভাবনার মধ্যে মানুষ হয়েছি যে মেয়েদের অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট সোশ্যাল স্টেটাস আছে, এবং সেখান থেকে মেয়েরা নিজেদের চেনা উচিত। সেই অনুভূতি থেকেই আমি কিন্তু স্যান্ড ক্যাসল, ইংরেজি নাম। বাঙালিরা তো সারাক্ষণ সব কিছুতে ইংরেজি কথাই বলে। বাঙালিরা কাঁটা চামচে খাবার খায়, বাঙালিরা ক্লাবে ঘুরে বেড়ায়, এসব সবই তো ব্রিটিশ কালচার। তো কাজে স্যান্ড ক্যাসল নাম দিতেও তো কোনো অসুবিধা তাই জন্য হয়নি। আর আমি ভেবেছি যে বুঝতেও কারো অসুবিধা হবে না, প্রধানত বাঙালির তো একেবারেই হবে না। And all of you. আমাদের বাংলাদেশে একসাথে এতগুলো বিখ্যাত পুরুষ কেন তৈরি হয়েছেন? রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, মধুসূদন, আরও 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 আরও। একটি ছেলে কেন কখন তৈরি হয়? যখন সে তৈরি হয় তার মায়ের হাত ধরে। এবং এই মারা, তারা কারা, কাদের পুজো করছেন? দুর্গার। এবং সেখান থেকেই স্যান্ড ক্যাসল। Coffee smells good. Why did I come here? Stranger. Who's that? Is that a gypsy? Hey, I'm Maya. এই প্রসঙ্গে আমার মনে পড়লো যে তোমার যে থিয়েটারের দল আছে তার নাম কালী। এই যে শক্তি, নারী শক্তি, যেটাকে বিভিন্ন সময় আমাদের সোসাইটি বেঁধে রাখার চেষ্টা করে এসেছে যুগ যুগ ধরে, সেখান থেকে অনেকটাই এখন সেই বাঁধনটা কাটার, সেই প্রাচীরটাকে পেরোনোর একটা প্রয়াস আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখে আসি। কখনো সেটা সংঘবদ্ধভাবে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা খুব এককভাবে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি এই লড়াইটা লড়তে হয়। তোমার ছবির যে নায়িকা, তারও কি এই লড়াইটাই? আমার ছবির নায়িকা হচ্ছে সাহানা চ্যাটার্জি। আর মনে হয় সে একটু বলুক, তারপর আমি বলবো ও কি মনে করে সেটা। আমার প্রথমেই যে কথাটা মাথায় আসছে সেটা হচ্ছে ফেমিনিস্ট। কিন্তু ফেমিনিস্ট কথাটা ভীষণ অ্যাবিউজড হয়ে গেছে। ফেমিনিস্ট মানেই আমরা মনে করি ম্যান হেটার, কিন্তু সেটা তো সত্যি না। আর আমাদের ছবি যখন আশা করি লোকেরা দেখবে, তুমিও দেখবে, তখন তুমি বুঝতে পারবে যে এই ছবির যে প্রধান চরিত্র শীলা, যেই ক্যারেক্টারটা আমি প্লে করেছি, সে কিন্তু কোনোভাবেই বলছে না যে আমার লড়াইটা একটা মহিলা ফেমিনিস্ট লড়াই। দ্যার ইজ নো জার্গন। এটা একটা সাধারণ মেয়ে যার জীবনটা আউটসাইড পার্সপেক্টিভ থেকে খুবই পারফেক্ট, সবই আছে, কিন্তু সেখানে কিন্তু এখানে ও কিন্তু পদদলিত নয়, ও কিন্তু
ক্রাশড হয়ে যাচ্ছে না সোসাইটির, আমাদের পেট্রিয়ার্কাল সোসাইটি, যে ছেলেদের সোসাইটির মধ্যে, ও কিন্তু কখনোই দেখাচ্ছে না যে ও ভেঙে একেবারে ধুলোর মধ্যে মিশে গেছে। কারণ আমি এই সিনেমাতে দেখিয়েছি 3টে মেয়ে চরিত্র প্রধান। সেটা হচ্ছে শাহানা, যে চরিত্রের হিরোইন, শিলা। আচ্ছা, শিলা কিন্তু তৈরি হয়েছে শিলার মায়ের হাত ধরে। মা কিন্তু কোনো কিছু কম নন, উনি কিন্তু দেখাচ্ছেন কলেজে পড়ান, কাজে তিনি কিন্তু নিজের জায়গা তৈরি করে নিয়েছেন, ঠিক আছে। তার মেয়ে শিলা, আর শিলা তৈরি করছে তার ছোট মেয়ে 6 বছরের, একই পার্সপেক্টিভ দিয়ে, তুমি একজন কেউ। কাজে কোথাও কিন্তু দেখায়নি যে শিলা কোথাও ভেঙে যাচ্ছে। শিলার বক্তব্য হচ্ছে যে আমি এতটা, কিন্তু আমি এতটা হতে চাই। প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে, নারী হোক পুরুষ হোক। সেই স্বপ্নটা কি করে মানে আমাদের যে দৈনন্দিন জীবনের যে স্ট্রাগল, সেটার মধ্যে যাতে হারিয়ে না যায়, সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রেখে যাতে আমরা এগিয়ে যেতে পারি। এই যে শিলার যে চরিত্রটা, শিলা যেটা সোমশুক্লাদিও বলছিলেন যে শিলার চরিত্রটা তো ওরকম ভেঙে যাওয়া কিছু না, একটা ওয়েল টু ডু ফ্যামিলিতে শিলা বিলং করে, তার নিজস্ব একটা সেই অর্থে আপার মিডল ক্লাসে একটা আইডেন্টিটি আছে, তার সংসার নিয়ে পরিবার নিয়ে সে খুব সুখী। তারপরেও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে কি সুখী, মানে আপাত দৃষ্টিতে সুখের যে ডেফিনিশনটা রয়েছে, অন্য লোকে কেউ যদি এসে দেখে বলবে ও দিস ইজ আ গুড লাইফ। না শোনো, এখানেই হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমি যখন সিনেমাটা করছিলাম, বাঙালি মুহূর্তগুলো কিন্তু এসে যাচ্ছিল সিনেমার মধ্যে। এই যে বললো সুখী নয়, আমরা কিন্তু বাঙালিরা কিন্তু সুখগুলোকে অনেকভাবে ভাগ করি। কিরকম সুখ? আর্থিক সুখ, সামাজিক সুখ, পারিবারিক সুখ, হ্যাঁ, দেহ সুখ, সবকিছু নানানভাবে। কিন্তু শিলা কোন সুখটার কথা বলছে? শিলা বলছে নিজের মানসিক, মনের ভেতরে গভীরে। যদি আমি যেরকম আরম্ভ করলাম, সেটা হচ্ছে যে এই বাঙালিরাই মহিলারা, আর আমি বাঙালি, আমি তো যতই যাই লিখি, আমি তো কোনো অন্য জাতের অন্য দেশের মহিলা হতে পারবো না, যেখানে আমি মানুষ হয়েছি এখানে এই আইডিয়াস নিয়ে। এরাই যদি বানায় একজন বিবেকানন্দকে, কাজী এদের ভাবনাগুলো একেবারে অন্যরকম। কাজী এদের বিশ্লেষণ অফ সুখ এবং আনন্দ এবং নিজেকে খুঁজে পাওয়া, একটা নিজস্ব জার্নি যাকে বলে, নো দাইসেলফ। এক্স্যাক্টলি, মানে আমি কারোর মেয়ে, কারোর বউ, কারোর বোন, সেটা ছাড়াও আমি যে একজন নিজের মানুষ। এই সিনেমাটাই তাই আমার সিনেমাটাই তাই, স্যান্ড ক্যাসল বলতেই তাই, দ্য জার্নি টু ফাইন্ড হোয়াট। যাত্রাটা হচ্ছে নিজেকে খুঁজে পাবা, আমি কে এটাই জানার জন্য। আমি অনেক কিছু, আমি অনেক ভালোভাবে আছি, অনেক খারাপভাবে আছি, কিন্তু খারাপের মধ্যে অনেকে সুখী থাকে, আমি ভালোর মধ্যে অনেক অসুখী হতে পারি। স্যান্ড ক্যাসলের মতো সেটা ভাঙছে গড়ছে। মায়ার একটা চরিত্র রেখেছেন সোমশুক্লাদি, সেই মায়ার চরিত্রটা কিভাবে, এটা কি জাক্সটাপোজ করা হয়েছে? এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা জাক্সটাপোজিশনও বলতে পারো, কারণ মায়া চরিত্রটা মানে মায়া ইজ অলসো শিলা, অল্টার ইগো বলতে পারো, বন্ধুও বলতে পারো, সেটা যে দেখবে তার ইন্টারপ্রিটেশনের উপর নির্ভর করবে। হ্যাঁ, এই যে আমি ওকে বলছিলাম যে নিজের জীবনের জার্নিটা, মায়ার বক্তব্য এটাই, ওকে বলে দেয়া যে এটা তুমি রান্না করছো, ভালো রান্না করেছো, কিন্তু ওই যে নুনটা দিলে বেশি দিলে পারতে, সবাই তখন বলতো বাজে রান্না করেছো, একটু খুঁচিয়ে দাও না লোকজনকে। সবার মধ্যে একটা মায়া আছে, সবার মধ্যে একটা মায়াটা একটু খুঁচিয়ে দাও না, মানে সবসময় তোমাকে পারফেক্ট হতে হবে তার কি মানে আছে, একটু বিরক্ত করে দাও।
Gandha. Let's have a song. Okay. बन्ना रे बागा महीना काल्या बन्ना रे बागा में झूला गाल्या. Wow. Ouch. সোমশুক্লাদি এখানেই যেহেতু আজকে নারী দিবসও সেই জায়গায় দাঁড়িয়ে তো আমাদের আজকে এই ফিল্মটা নিয়ে যখন আমরা আলোচনা করছি ভীষণ ইন্টারেস্টিং, কারণ বরং উল্টোটা সবসময় মেয়েদের পারফেক্ট হওয়াটাই শিখিয়ে আসা হয় যে জোরে হেঁটো না, দুবদুব করে সিঁড়ি ভেঙো না, এরকম সবসময় এটা করো, এটা পারফেক্ট হও। সেখানে দাঁড়িয়ে এই বেড়া ভাঙার যে কথাটা, ভাবনাটা, না। এটা কোথা থেকে এলো? কিন্তু আমরাই তো সৃষ্টি করেছি তাই। দুর্গা আর কালী, দুর্গা ইজ পারফেক্ট, কালী ইজ ইমপারফেক্ট। তো কাজেই ওটা সৃষ্টি হয়েছিল সেই ভাবনা নিয়ে যে দুর্গার ভীষণ বেশি ভক্ত হয়ে যাচ্ছিল। তখন একটা সামাজিক তুমি যদি রিসার্চ করো তুমি দেখবে একটা টার্ময়েল হয়ে গেল যে এরকম একটা মুশকিল হচ্ছে। সো একটা অল্টার ইমেজ করার জন্য কালী, হু ইজ আ রেবেল, ক্রিয়েটার অ্যান্ড ডেস্ট্রয়ার। কাজেই আমাদের মেয়েদের মধ্যেই তো সেটা আছে, ক্রিয়েটার অ্যান্ড ডেস্ট্রয়ার। একটি মেয়ে একজনকে তোমাকে দেখে বলবে এই যে ওই অ্যাডগুলোর মতো, এই জল খাও না, সেটা হলো না, আরে জল খাও। কাজে একটি মেয়ে এত মিষ্টি করে বলতে পারে, আবার এত বাজে করে বলতে পারে। কাজে আমাদের মধ্যে দুটো চরিত্র তো আছেই। I did look for you. मैं बिल्कुल हेल्पलेस भी नहीं हूँ माया. Sometimes you're just too much for me to take. এই শিলার চরিত্রটা করতে গিয়ে তোমাকে কোন দিকটায় নজর দিতে হয়েছে, মানে কিভাবে তুমি শিলার চরিত্রটাকে ফুটিয়ে তুলতে হয়েছে তোমাকে, এবং অন্য ছবির থেকে, অন্য চরিত্রের থেকে এই শিলার চরিত্রটা কোথায় আলাদা? দেখো, আলাদা তো প্রত্যেক চরিত্রই একটা নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, একটা আইডেন্টিটি আছে। আর কিভাবে তৈরি হয়েছে সেটা মানে সোমশুক্লা দিয়ে আমি দুজনে আমরা থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তো আমাদের কাছে প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যেমন থিয়েটারে আমাদের রিডিংস হয়, কয়েকটা রিহার্সাল হয়, চরিত্রটাকে বোঝা, গল্পটাকে বোঝা, কোথা থেকে আসছে, ওর বাবা মাকে কিভাবে বড় হয়েছে, এগুলো খুবই মানে সাধারণ নলেজ, এটার জন্য আমার কোনো এক্সট্রা কিছু রিসার্চ বা প্রিপেয়ার করতে হয়নি। কারণ আরবান মহিলাদের এই মুহূর্তে যেটা সোমশুক্লাদি ফুটিয়ে তোলার চেষ্টা করেন, সবার মধ্যেই তো মোরলেস এই ক্রাইসিসটা থাকে, একটা প্রেশার তো থাকে টু বি দ্য পারফেক্ট ওয়াইফ, দ্য পারফেক্ট মাদার। তো শিলার জীবনটাই ওই রকম, মানে শি ইজ ডুইং দ্য বেস্ট শি ক্যান আন্ডার দ্য সার্কামস্টান্সেস। আর মায়া যখন ওর জীবনে আসে, সেইটা কিভাবে মানে একটা টার্ময়েল সৃষ্টি হয়, আর সেখান থেকে ও নিজেকে কিভাবে ডিসকভার করে, আর নিজের স্বপ্নটাকে কিভাবে লিভস হার ড্রিমস, এইটাই গল্প। তো খুবই মানে সরল করে গল্পটা বলা হয়েছে, এটা খুব কঠিন কিছু ব্যাপার না। रिलैक्स, शीला मैडम यूजिंग द वर्ड रिलैक्स, ये नया शब्द तुम्हारे डिक्शनरी में कब से आया? क्या 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 हुआ बताओ? दिस बुक और सम न्यू पर्सन इन योर लाइफ? तुम्हारे डिक्शनरी में रिलैक्स, द किताब इज हियर, वेरी नाइस, आई एम हैविंग अ लुक। तो कंग्रेचुलेशंस, आपका पहला किताब हो गया। हाउ मेनी मोर? शीला, what happened? Why do you look so under the weather? এই যে টার্ময়েলের কথা বলছো, টানাপোড়েনের কথা বলছো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শেষ অবধি সেই আদর্শ নারীর চরিত্র বজায় রাখতে গিয়ে ডিরেক্টর কোথাও একটা কম্প্রোমাইজ করাচ্ছেন মহিলা চরিত্রকে দিয়ে। এক্ষেত্রেও কি সেরকম আছে নাকি? ছবিটা দেখো, আমার চরিত্র, তোমার এখানে বসে মনে হচ্ছে আমি কম্প্রোমাইজ করতে রাজি আছি। তো কম্প্রোমাইজ আমার চরিত্র করবে না, এক্সপেক্ট করেছিলাম। কম্প্রোমাইজ আমার চরিত্র করবে না, কিন্তু আমার চরিত্র নিজেকে খুঁজে পাবে, সেটাই আমার আদর্শ, তাই চরিত্র খুঁজে পাবে। এবং আমি সেই আদর্শে বড় হয়েছি, কাজে বড় হওয়ার আদর্শের মধ্যে থাকে আমার নিজের মাও প্রফেসর ছিলেন, এবং সারাক্ষণ উনি বলতেন নিজেকে কিছু করতে হওয়া নয় যে অনেক গিয়ে গিয়ে প্রচুর টাকা রোজগার করে চলে আসলাম, কিন্তু নিজেকে চিনতে হবে। আমি যদি সব শেষে সেই মেয়েদের জন্য তোমার কাছে একটা গান শুনতে চাই, দুকলি, তুমি কি খুব রাগ করবে? বাপরে, আমার গলা ভীষণ খারাপ আজকে অবস্থা, মানে সেই দুকলি শোনার পরে তারা হয়তো পালিয়ে যাবে। কিছু বলবো বলে এসেছিলে,
রইনু চেয়ে, না বলে কিছু বলবো বলে এসেছিলে। ইনফ্যাক্ট আমার দুটো গান এই সিনেমাতেও আছে, যেটার একটার আমি ইউজ করেছি ওখানে, এবার তোর মরা গাঙে, যেটাতে আমার চরিত্র, যে ওর আরেকটি চরিত্র মায়া, সেটাতে নেচেছে, এবং সেটা তোমাদের দেখা উচিত সবাইকার, যে এবার তোর মরা গাঙে কেউ নাচতে পারে। গানটা ওইভাবেই করা হয়েছে। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাকতে আজি, তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরাদরি। থ্যাংক ইউ সো মাচ এবং অনেক অনেক বেস্ট উইশেস। 14 তারিখ ভারতে মুক্তি পাচ্ছে স্যান্ড ক্যাসল, এবং নিঃসন্দেহে এটা একটা মাস্ট ওয়াচ। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে 2014 সালে দাঁড়িয়ে যখন চারদিকে মহিলা সংক্রান্ত ইস্যু, সেটা একটা ভীষণ চর্চিত বিষয়, এবং একই সঙ্গে যখন আমরা দেখছি যে কোথাও যে নারীত্বের জয়গান গাওয়ার জন্য আমাদের একটা তাগিদ খুব জরুরি, অন্যথায় নারীর অধিকার হোক, নারীর সামগ্রিকভাবে একটা প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়ানো হোক, সেগুলো পেছনের সারিতে চলে যেতে পারে। সেখানে স্যান্ড ক্যাসল একটা অন্য দিশা দেখাবে, এটাই আমরা প্রত্যাশা করি, যেখানে ভারতের যে নাগরিক মহিলারা যাদের প্রতিনিয়ত ওই কোট আনকোট যে সুখের সংজ্ঞাটা রয়েছে, ডেফিনিশনটা রয়েছে, তার মধ্যেও নিজের ভেতরে কি রয়েছে, নিজেকে জানার জন্য যে অনুসন্ধানটা, সেটা ক্রমাগত চলেছে। তাদের সবার জন্য এই ছবি স্যান্ড ক্যাসল। সঙ্গে থাকুন 24 ঘন্টা।